কোথায় বাড়ি? দাঁড়িয়ে এবারে যেই উঠেছি, উঠে জাস্ট একটুখানি এগিয়ে গেছি, সঙ্গে সঙ্গে দেখছি যে পেছন থেকে ওই ট্রাকটা এসে আমাকে ট্রাকটা এসে এবার আমি করছি, ও আমার দিকে একদম করে যাচ্ছে, করতে করতে আমার বউ পড়ে গেছে, পড়ে গিয়ে আমিও পড়ে গেছি। এবার আমার বউয়ের পিঠের উপর দিয়ে চাকা চালিয়ে দিয়ে চলে গেছে। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি চুচুড়া মতিঝিল মধ্যে ছিলাম, প্যান্ডেলের ভেতরে ভাগ ছিল, তখন আরতি চলছিল। হঠাৎ একজন গিয়ে বললো যে ঘাটটা বন্ধ করতে, আর বাইরে থেকে ভেতর থেকে কয়েকজন মহিলাকে আসতে, যাতে বলা যায় একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মহিলা। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি, এসে দেখি যে উনি উল্টে পড়ে আছেন, ওনার হাজব্যান্ড পাশেই ছিলেন, উনি বলছেন ধরতে ধরতে। আমি সঙ্গে সঙ্গে ওনাকে, ওনার হাজব্যান্ড আর আমি দুজন মিলে ওনাকে যখন ঘোরাই, তখন দেখুন আমার মুশকিল করতে যাবে, মাথার করতে গাড়িটা ভিতরে করতে ছিল। বুঝতেই পারলাম দেখে যে পথ করে যাবে। পিছন থেকে মেরেছে? পিছন থেকে মেরেছে কি সেটা বুঝতে পারছি না, তবে ওনার যে মোটর সাইকেলটা ছিল সেটাও একদম নিয়ম হয়ে গেছে। কোথায় বাড়ি জানতে পারলেন? সূর্য মতিঝিল, আচ্ছা, বাস স্ট্যান্ডের পেছনে, সূর্য বাস স্ট্যান্ডের পেছনে। ঘটনাটা হয়েছে আমাদের চন্দননগর যতপুজোর মানকুণ্ড আদিপালপাড়া দুটির লরি এই অঞ্চলে পাশ দিয়ে যাচ্ছিল, এই রাস্তার মধ্যে। তখন পথচারী দুজন মানুষ, উনি বয়স্ক, মহিলার নাম রূপালী দাস, বয়স সম্ভবত 55। উনি কোনো কারণে গাড়ি থেকে পড়ে যায়, পড়ে গিয়ে হয়তো লরির চাকায় বা লরির সাইডে লেগেছে। ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল, হঠাৎ দ্রুত বলে জানা গেছে। আপাতত পুলিশ প্রশাসনে কি ছিল না, সিকিউরিটি ছিল না, কি ব্যবস্থা ছিল না? পুলিশ প্রশাসনে ছিল। এখন তো আমাদের দুটোর পর থেকে নো এন্ট্রি ছিল, আর এটা টোটালটাই চন্দননগর আপনারা জানেন নো এন্ট্রি থাকে, কিন্তু আমাদের যত পুজো যেহেতু পজিশনের ব্যাপার থাকে, আমাদের তো আপনারা সকলেই জানেন চন্দননগর যে পুজো শুরু হওয়ার আগের থেকেই পুজোর শেষের প্রস্তুতি আমরা নিতে শুরু করে দিই। সেই হয়তো বারবারই সেই লরিগুলো যাচ্ছিল, যাওয়ার পথে ঘটনা। মানে এটাকে মানে পুলিশ প্রশাসনকে বলেছেন যে আরো একটু কড়া ব্যবস্থা করতে পারছে? প্রশাসনকে যতটা বলা হচ্ছে, আমাদের আইসি সাহেব উপস্থিত ছিলেন, যতটা ব্যবস্থা করা বলেছে যে নিচে দিয়ে আছে কোনো লরি ড্রাইভার যেন খালাসি ছাড়া না এখান থেকে পাস করে, সেটাও দেখছে। আর আমাদের সর্বত্র আরও পুলিশ প্রশাসন থেকে আরও সিকিউরিটি আরও মজুত করা হচ্ছে, যাতে পথচারী কোনো মানুষের কোনো সমস্যা না হয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।